বিষয়ে আমার জানার ছিল। কি বিষয়ে বাবা ম্যান্ডুস? তুমি কোন ব্যাপারে জানতে চাও সেই বিষয়ে আমাকে অবগত করো। ইমানের পূর্ণতা কিভাবে হয়, আর আমি কিভাবে বুঝবো আমার ইমান পূর্ণতার দিকে যাচ্ছে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি খুব মনোযোগ সহকারে শোনো। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, সুনানে তিরমিজি হাদিস 1162। এই হাদিসটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের মূল বিষয়বস্তু ইমানের পূর্ণতা কিভাবে হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণ সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম, আর পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা আচরণের দিক থেকে তারা তাদের স্ত্রীদের কাছে সর্বোত্তম। এই হাদিসের দিকে তুমি যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, একটা বিষয় দেখবে, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের একটা বিশেষ শাখা তুলে ধরেছেন। তিনি কেবল ইমানের পূর্ণতাকে ইবাদতের সংখ্যায় বেঁধে রাখেননি, বরং বলেন যার খুলুক অর্থাৎ চরিত্র সবচেয়ে সুন্দর তার ইমান সবচেয়ে বেশি পরিপূর্ণ। আর বিশেষভাবে ঘরের ভেতরকার সম্পর্ক, এটাকে তিনি ইমানের পূর্ণতার মাপকাঠি বানিয়েছেন। কারণ ঘরের ভেতরেই একটা মানুষের আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটা অবশ্যই ইমানের ঘাটতির লক্ষণ। সাহেব, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ইমান পূর্ণতার দিকেই যাচ্ছে? ইমানের এই শাখাগুলোর মধ্যে আছে তোমার মুখের নরম কথা, তোমার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মানুষকে ক্ষমা করার সক্ষমতা, আর একটা বিশেষ গুণ অন্যের কষ্ট বুঝে নেওয়ার ক্ষমতা। আর যখন তুমি বিয়ে শাদী করবা, তোমার স্ত্রী, সন্তান, পরিবার, অধীনস্থদের সাথে কোমল আচরণ। তোমার এই আচরণগুলোর উপরেই নির্ভর করছে তোমার ইমানের পূর্ণতা। যে যত বেশি সুন্দর আখলাকে এগিয়ে যায়, তার ইমানের এই শাখা তত বেশি পূর্ণতার দিকে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যারা এই ধরনের ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন, আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রতিনিয়ত অন্তত একটা পবিত্র কোরআনের আয়াত অথবা একটা হাদিস পৌঁছে দেওয়া। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে এই ভিডিওগুলোকে আরও 5টা মানুষের কাছে পৌঁছে দেবেন। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।